তীক্ষ্ণ বিষধর কালাচ ঘরচিতে সাপ নিয়ে হাসপাতালে হাজির মহিলা। রবিবার সকাল 9টা নাগাদ হন্তদন্ত হয়ে এক মহিলা ও তাঁর পরিবারের লোকজন ক্যানিং মহকুমা হাসপাতালের জরুরি বিভাগে হাজির হয়। ব্যাগ থেকে তীক্ষ্ণ বিষধর কালাচ ও একটি বিষহীন ঘরচিতে সাপ বের করে ডাক্তারবাবুর টেবিলে রাখেন। হুলস্থুল পড়ে যায় হাসপাতালে, তবে সাপ দুটো মৃত ছিল। এরপরই মহিলার কাছ থেকে ঘটনার বিবরণ শুনে শুরু হয় চিকিৎসা প্রক্রিয়া। তবে এক্ষেত্রে প্রকৃতির নিয়মে খাদ্যের সম্পর্কের জন্য প্রাণে বাঁচলেন ওই মহিলা। জানা গিয়েছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত হারদহ এলাকার বাসিন্দা রোকসৌনা লস্কর মশারি না টাঙিয়ে শনিবার রাতে বিছানায় ঘুমিয়েছিলেন। আচমকায় ঘরের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়। একটি আরশোলাকে টিকটিকি ধরেছিল খাওয়ার জন্য, আবার টিকটিকিকে ঘরচিতে সাপ খাওয়ার জন্য ধরে ফেলে। সেই মুহূর্তে ঘরচিতিকে খাওয়ার জন্য একটি তীক্ষ্ণ বিষধর কালাচ সাপ তাকে ধরে ফেলে। সেই মুহূর্তে ঘরচিতে প্রাণে বাঁচার জন্য দৌড়ঝাঁপ করছিল। আচমকায় বিছানার উপর ধপাস করে পড়ে মহিলার ঘাড়ে কামড়ে দেয়। রাতের অন্ধকারে ঘাড়ে কিছু একটা কামড় দেয় বুঝতে পারেন রোকসৌনা। তড়িঘড়ি ঘুম ভেঙে জেগে ওঠেন। লাইট জ্বালতেই চক্ষু চড়কগাছ হয়ে যায়। চোখের সামনে এমন দৃশ্য দেখে বাকশক্তি হারিয়ে ফেলেন। সম্বিত ফিরতেই পরিবারের লোকজনদের ডাকাডাকি করে। পরিবারের লোকজন রাতে ঘরের মধ্যে সাপ দুটি মেরে ফেলে। এই মহিলাকে উদ্ধার করে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। বিপদ হতে পারে বুঝতে পেরে মৃত সাপ দুটি নিয়ে রবিবার সকালেই চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে হাজির হয়। সেই মুহূর্তে হাসপাতালে উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সমরেন্দ্রনাথ রায়, ডাক্তার প্রতাপ মণ্ডল, সমাজকর্মী দেবাশিস দত্তরা। দ্রুত সাথে শুরু হয় চিকিৎসা। তবে এই মহিলাকে বিষহীন ঘরচিতে সাপ কামড় দেওয়ায় এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন বলেই জানিয়েছেন চিকিৎসকরা। ডাক্তার সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন, প্রকৃতির নিয়মে পোকামাকড় খাওয়ার জন্য রাতে ঘরের মধ্যে ঢুকে পড়ে ঘরচিতে সাপ, আবার ঘরচিতে সাপকে খাওয়ার জন্য চলে আসে তীক্ষ্ণ বিষধর কালাচ সাপ, আবার কালাচ সাপকে খাওয়ার জন্য শাঁখামুটি সাপ চলে আসে। যদিও দক্ষিণবঙ্গে শাঁখামুটি সাপ খুব একটা দেখা যায় না। তারপর শাঁখামুটি সাপ খুবই শান্ত প্রকৃতির হয়। সাধারণত মানুষ কিংবা জীবজন্তুকে এরা কামড়ায় না। এদের বিষ তীক্ষ্ণ, এদের চেহারা বেশ বড় হয়। ফলে খাদ্যের সম্পর্কে রাতের অন্ধকার আলো জ্বলতে দেখলেই এই সমস্ত সরীসৃপ ও পোকামাকড় চলে আসে। ফলে এক্ষেত্রে সাবধানতা অবলম্বন জরুরি। রাতে ঘুমানোর সময় মশারি টাঙালে বিপদ এড়ানো সম্ভব এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য সাপ মেরে ফেলা একেবারেই অনুচিত। সাপ কামড় দিলে সোজা নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। সেক্ষেত্রে বিপদের ঝুঁকি অনেক কমে যায়। একটি খাদ্যের গল্প আজ বলছি। আমি আগেও শুনেছি, আমরা অবশ্যই সাপ কামড়ের গল্পই বলতে চাইছি। আজ হাসপাতালে ডিউটি করছিলাম। হাসপাতালে এলো দুটি সাপ নিয়ে, একটি কালাচ আর একটি ঘরচিতি। আপনারা সবাই জানেন, বাংলা সারা ভারতবর্ষ তথা এশিয়ার সবচেয়ে বিষধর সাপ এই কালাচ সাপ, যার 1 মিলিগ্রাম বিষে একজন মানুষ মারা যেতে পারে। দক্ষিণবঙ্গের যত কালাচ সাপের কামড়ে রুগী হাসপাতালে আসে, তার প্রায় 99% ক্ষেত্রে এই বিছানায় কামড় ঘটে। চারিদিকে বর্ষা, থই করছে জল। কালাচ মাঠ ঘাট ছেড়ে বাড়িতে আশ্রয় নিচ্ছে মানুষের বিছানার পাশে। সেরকম একটা ঘটনা আজ ঘটল। খাদ্যের সম্পর্কে আমরা জানি, পৃথিবীর জন্মলগ্ন থেকে একটি প্রাণী আর একটি প্রাণীকে খাদ্য হিসেবে বেছে নেয় এবং বেঁচে থাকার জন্যে। তেমনি এই সাপ প্রজাতির বা সরীসৃপ প্রজাতির বা কখনো কখনো দেখবেন মাছও একটি ছোট মাছ একটি বড় মাছকে, একটি বড় মাছ একটি ছোট মাছকেও খাদ্য হিসেবে বেছে নেয় এবং সেই খাদ্যকে গ্রহণ করে। এখানে কি ঘটনাটি ঘটে? সাপ কামড়ের চিকিৎসা করার ক্ষেত্রে আমরা এই বিড়ম্বনাটায় বহুবার পড়েছি। ঘরের ভেতরে যখন সন্ধ্যার পরে লাইট জ্বালানো হয়, তখন পোকা মাকড় বা টিকটিকি পোকা খেতে যায়, আর এই টিকটিকি খেতে ঘরচিতে আসে ঘরে। আমরা ঘরচিতিকে ঘরগিন্নিও বলে থাকি। এখানে ঘরচিতিকে খাওয়ার জন্যে কালাচ বিছানায় বা ঘরের ভেতরে হাজির হয়। দক্ষিণবঙ্গে একসময় প্রচুর শাঁখামুটি সাপের, এই শাঁখামুটি সাপ আবার ঘরচিতিকে খেতে পছন্দ করত। তার মানে কী দাঁড়ালো? আলোয় যখন পোকা মাকড় আসে, সে তাকে খেতে টিকটিকি যায়, টিকটিকিকে খেতে ঘরচিতি যায়, ঘরচিতিকে খেতে কালাচ হাজির হয়, আবার কালাচকে খায় চন্দ্রবোড়া সাপ। আজ একটি রোগী হাসপাতালে এসেছে। তার বিছানায় সে শুয়েছিল,
সেই বিছানাতে তার ঘরচিটিও আসে, কালাচও আসে। এই কামড় নিয়ে হাসপাতালে রোগীটি আসে, রোগীটির চিকিৎসা চলছে, ভালো আছে। আমি যেটা আপনাদের বলবো, বিছানায় দুটি সাপের কামড় ঘটে, ঘরচিটি এবং কালাচের। ঘরচিটি বিষহীন সাপ, যে আমাদের ঘরের বা বাড়ির আশেপাশে পোকা মাকড় এসব খেয়ে বা টিকটিকি খায় বা অন্যদের খেয়ে আমাদের উপকার করে। আর এই ঘরচিটিকে খায় কালাচ। আমরা নির্বিচারে ঘরচিটিকে মেরে ফেলছি। আমরা নিশ্চিত আর ঘরচিটিকে মারব না, ঘরচিটি বিষহীন সাপ। আমার ছোট্ট গল্পটা শেষ হলো। আমি ডাক্তার সমরেন্দ্রনাথ রায়, ক্যানিং সাব ডিভিশন হসপিটালের সঙ্গে ছিলাম। আর মানে মশারি টাঙানো ছিল না, তো পাশে মানে কানের বাড়ির কামড়েছে। আমি ভেবেছি মশা কামড়েছে বলে আমি কি কামড়েছে ভেবেছি একটা মশা কামড়েছে বলে উঠে বসেছি। বসে আমি উঠে বসে কামড়ালে বলতাম বলে আমার বোনের বলছি, এবার ও বলছে আমি দেখি তো কি কামড়ালে, মশা তো কামড়ালে এরকম হবে না বলে আমি উঠে দেখি যে দেয়ালের গাছ মানে সাপের মতো দেখা যাচ্ছে। আমি ঝপ করে লাইটটা জ্বালিয়েছি, জ্বালিয়ে দেখি যে কোনো সাপ আছে। তারপরে পাশে ওই বড় সাপটা আছে, ওই সাপটা মানে ওই সাপটা যেই লাইট মেরেছে, ছোট সাপটা আছে আর বড় সাপটা লম্বা নিচে নেমে গেছে। দুটো সাপ কি চিনতে পেরেছেন? ওই তো মেরে নিয়ে এসেছি। কি সাপ ছিল? একটা কালা সাপ, একটা চাল বড়া সাপ। চাল বড়া সাপ। কোনটা কামড়েছিল কোনটা? ওই ছোটটা চাল বড়া। কি করে বুঝলেন ছোটটা কামড়েছে? কামড়েছে কি বলতে পারবো না, মানে কানের বাড়িতে জ্বালা করেছে তো আমি তখন জেগে উঠেছি। তারপর সাপ দুটো কি করলেন? সাপ দুটো ওই নিচে নেমে গেছে, তো খাট থেকে নিচে নেমে গেছে, গেলে আমি মেরে ফেলেছি। মেরে দিয়েছেন। তারপর এবার রাত্রে আমি বললাম যে এখানে এরকম হয়েছে, ওরা বলে না কোনো অসুবিধা হবে না, হয়তো চেটেছে, হয়তো ওই মনের ভয়তে এরকম হচ্ছে, তা শুয়ে পড়ো বলে আমি শুয়ে পড়েছি। তারপর সকালে ক্যানিং হাসপাতাল। এবার সকালবেলা আমি মানে তবু একটা আমার সন্দেহ হচ্ছে যদি বা কিছু হয় বলে আরেকটা বোনার বাড়ি, বড় বোনার বাড়ি গেছি, ডিআরবি যেরকম হচ্ছে ওরা আবার নিয়ে আমার পাশে ওখানে ডাক্তার ছিল, ওনাকে ওঝার কাছে গেছিলেন? হ্যাঁ ওঝার কাছে গেছিলেন? হ্যাঁ ওঝা গুনিনের কাছে গেছিলেন? না গুনুনের কাছে না, মানে পাশে ডাক্তার আছে, মানে ঝাড়ফুঁক করে, ওনার কাছে গেছি, উনি ঝাড়ফুঁক করে দিয়েছে, দিয়ে সাপরে সাপ দুটোকে নিয়ে আসে, সাপ দুটো নিয়ে গেছে বলে নিয়ে নিয়েছে। যে ঝাড়ফুঁক করে সে কি করে ডাক্তার হলো? না উনি এমনি মৌলি সাহেব। আচ্ছা, একটু ঝাড়ফুঁক করে। তারপরে আপনি কি হচ্ছে কি দেখলেন? বিছানার মধ্যে কি একটা সাপ আর একটাকে খাচ্ছিল না, মানে ও তো তেড়ে খেতে এসছে, ওটা কি আর আমরা জানি? বলছে ওই ডাক্তার তো বলছে যে ওটা ওনার খেতে এসছে। ওই কি নাম আপনার? আমার নাম রুকসানা দাস। বাড়ি কোথায়? হ্যাঁ।